নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি মাছের ডিম দিয়ে আলু ওলের তরকারি। একটু ভিন্ন স্বাদের এই আলু ওলের তরকারি করা যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। রান্নাটি করার জন্য প্রথমে ডিমটা আমি ভাপিয়ে নেব। এর জন্য জলের মধ্যে দিয়ে দিব নুন আর হলুদ। জলটা গরম হলে ডিমটা দিয়ে দেব, আলতো হাতে নেড়ে নেব। ডিমটা কিন্তু আমি ভাপিয়ে নেব, সেদ্ধ করব না, তাই 3 মিনিট পরেই আমি ডিমটা জল থেকে তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দেব লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট, হলুদ, স্বাদ অনুসারে নুন, লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচের মতো পোস্ত বাটা, 2 চামচ দেব বেসন। সব উপকরণ দিয়ে এবার আমি ভালো করে ডিমটা মেখে নেব। ডিমটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি ডিমটা সাইডে রেখে তেল বসিয়ে দেব। তেলটা গরম হলে ডিমগুলো আমি এক এক করে দিয়ে দেব। ডিমটা আমি মাঝারি হিটে ভেজে নেব। 2 পিঠ বেশ লাল লাল করে ভেজে নেব। আমার 2 পিঠ বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নেব। এই বড়া এতটাই সুস্বাদু হয়, শুধু শুধুই কিন্তু খাওয়া যায়। রান্নাটি করার জন্য আমি ওল নিয়েছি। ওলটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ওলটা ভেজে নেব। ডিম ভাজার তেলেই ওলটা দিয়ে দেব, দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু ডুমো করে কেটে রাখা আলুও লাল করে ভেজে রেখেছিলাম। ওলটা ভেজে তুলে নিয়ে এই তেলে ফোড়নে দেব গোটা জিরে এবং তেজপাতা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে একটি বড় মাপের পেঁয়াজ ঝুরি করে আমি এর মধ্যে যোগ করব। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব, খুব একটা ভাজবো না, বেশ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এবার আমি এর মধ্যে 1 চামচের মতো আদা এবং রসুন বাটা যোগ করব। আর দেব একটি মাঝারি মাপের টমেটো। এখানে আপনারা কুচিও ব্যবহার করতে পারেন, আমি একটু গ্রেট করে নিয়েছি, এতে টমেটোটা বেশ তাড়াতাড়ি মজে আসে। এছাড়াও যোগ করব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ, স্বাদ অনুসারে লবণ এবং লঙ্কা গুঁড়ো। সব উপকরণ দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু এবং ওলটা দিয়ে দেব। মশলার সঙ্গে আরও মিনিট 3 মতো আমি আলু ওলটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব জল। ঝোলটা কী পরিমাণ রাখতে চান সেই হিসাবে কিন্তু জলটা দেবেন। আমি খুব একটা ঝোল রাখবো না, আমি মাখো মাখো রাখবো, সেজন্য কিন্তু জলের পরিমাণটা কম দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে আলু এবং ওলটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ঢাকা খুলে দেখে নেব, দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে এসেছে, আলু এবং ওলটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ ঘি যোগ করব। ভালো করে মিশিয়ে নিলেই এই আলু ওলের রসা রেডি। গরম ভাতে পরিবেশন করুন। এই আলু ওলের রসা খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রাখছি। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।